এই নিয়ে আমাদের বাংলাদেশের যা হসে ভাই, এখন খালি ফেসবুক খুললে ইউটিউব খুললে খালি ঝগড়া, কে কা কি করছে তার ঠিক নাই। আমার মনে হয় আর 1-8 বছর পরে বক্তারা পিটন খাওয়া শুরু হবে। প্রধান বক্তা আইছে, এসে বিজ্ঞাপন দেখতেছে, কেন দ্বিতীয় বক্তা কে? ও এই ছাগলক দাওয়াত দিছে, দেশের বক্তা নাই, এই ছাগলকে কেন দাওয়াত দিল? দ্বিতীয় বক্তা ছাগল বানাচ্ছে। কিছুক্ষণ পর দ্বিতীয় বক্তা আছে, আসে অন্য ঘরত বসাছে, ওর বিজ্ঞাপন নিয়ে বলতেছে, ও প্রধান বক্তাকে এই গরু ছাড়া কোনো বক্তা নাই, গরুর দাওয়াত দিলে। তখন কমিটির লোকেরা চিন্তা করে, কে রে প্রধান বক্তা একবার কয় ছাগল, ই আবার কয় গরু, তাই মানুষকে ওই দুটাকে আবার একসাথে নিয়ে যায়, নাস্তা দিবি, নাস্তা দিবার যায় এক ধরনের থালি দিয়েছে ঘাস, আর এক দিয়েছে খেয়া, মুখে রেখে তার সঙ্গে বেয়াদবি করে মিয়া। বেয়াদবি তো আমরা করিনি হুজুর, আপনারাই করছেন। আপনি এক ছাগল কন্যে, আপনি এক গরু কন্যে, তা আমাদের এলাকার গরু ছাগল এলেই খায়। বর্তমানে বাংলাদেশে যা চলতেছে, এই আলেম আর বক্তা করুক নিয়ে অবস্থা ভালো না। তবে আমার শোনেন, আমার কমপক্ষে 1-8 ওয়াজ ইউটিউবে পাবেন, কোনো ওয়াজ আমি কোনোদিন কারো বিরুদ্ধে একটা কথা বলি না, আমি বলি না, আমার ওয়াজ শুনবেন, কোনো কথা নেই। কিন্তু এটা বলার পিছনে কারণ হলো, আমাকে পাও থামলাই কুড়াল মারতেছি, জোরে কোন কথা ঠিক কিনা। কতদিন আগে থেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির হচ্ছে, মাঝখানতে এসে মেরে দিল ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, খালি এক অর্থ হয় আর অর্থ নেই। আল্লাহর বান্দারা এখানে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আমার আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন, জোরে কোন কয় কথা? এই 4টি কথার মধ্যে যারা থাকবে, আল্লাহ বলেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। বাঁচার উপায় আছে না নাই? জোরগান আছে না নাই? এই 4টি কথা, 4টি কাজ, 4টি বিষয়ের মধ্যে যারা থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাহ ইল্লা দিয়ে তাদেরকে বাদ দিলেন। 1 নম্বর হলো ঈমান। জোরগান 1 নম্বর কি? ঈমান মানে কি? ঈমান মানে আসরের নামাজ পড়েছে, পড়ে জমি দেখতে গেছে, নামাজ কিন্তু আসরের সামনে কাতারে পড়ছে, পড়ে জমি দেখতে গেছে, যাই দেখে ওর উপরকার জমি আধার পানি, আর ওর জমিতে 1 ফোঁটাও পানি নেই। কে রে, উপরে এত পানি, আমারটা পানি নাই। ওই চারিদিকে তাকাছে, না কেউ নাই। আপনারা বলেন তোর ঈমান আছে? চারিদিকে তাকায় দেখে কেউ নাই, নামাজ কিন্তু আসরের পড়েছে, কেটে দিছে, কেউ দেখে, কেউ দেখে। আল্লাহ কয় তোর ঈমানই নাই, তোর নামাজ পড়া লাভ কি? কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাসটা কলিজার মধ্যে রাখার নামই হলো ঈমান। ধরে কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমল করে কিন্তু ঈমান নাই। যেমন আমার বগুড়াতে কিছু লোক আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, জিকিরের ভিতরে অন্য কাউকে ঢুকালে ওটা জিকির থাকে? ওটা কি হয়ে যায়? শিরক হয়ে যায়। জিকির কেবলমাত্র কার হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর কি বলতেছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নামাজও পড়ে, আবার দয়াল বাবার গানও গায়। আল্লাহর বান্দার এই জন্য সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমাদের বলেন।
আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তিনটা কথা বললেন, জোরে কোন কয় কথা? এই ছেলেপেলেরা তোমাকে ভাব কি বাজান, বসবা না? না, যুবকদের জন্য এই সূরা আসরের মধ্যে একটা সুন্দর ওয়াজ আছে। ও আমিলুস সালিহা যখন বলবো না, এরকে ডাইরেক্ট একটা ওয়াজ আছে। দেখি পাগিয়ালা খাড়া হন তো দেখি। এই যে এক পাও ঠিক আছে, আর এক পাও ঠিক আছে। পায়ের টাকনুর তলে পুরুষ মানুষ যদি ফুল প্যান্ট পায়জামা লুঙ্গি দেয়, ওর কি হয়? খালি গুনাহ কবিরা হয় না। পুরুষ মানুষ যদি টাকনু ঢাকা পোশাক পরে, ওর সেক্স পাওয়ার থাকে না। কেন থাকে না? কোরআন দিয়ে আপনাদের দলিল দেব। পায়ের টাকনু, যে টাকনু পুরুষ মানুষ বাতাস লাগাবে, টাকনুর বাতাস লাগলে কি উপকার আজকাল করে দেবো। এই টাকনু ঢাকা মরদ গুলা কিছুদিন পরে ওর বউ খালি খোঁত করে কানবি। শাশুড়ি বলে, মা কান্দিস কা মা? সারা রাত আমার কাছে মানুষ থাকে না, কোন মানুষ থাকে বোঝা যায়। এখন আবার বাড়াছে ইন্ডিয়ান হারবাল। ইন্ডিয়ান হারবাল খা, লেখা আছে ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন, তাহলে 2 মাস খান। বাংলাদেশের কোন যুবক যদি ইন্ডিয়ান হারবাল খায়, 1 সপ্তাহ ভালো হবে, তারপরে পুরোপুরি হিজড়া হয়ে যাবে। এই জন্য আপনাদের অনুরোধ করি, খবরদার এ হারবাল খাওয়া লাগবে না। আজকে আমি ওষুধ দিয়ে যাবো, একটা ওষুধ দিয়ে যাবো। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। সুবহানাল্লাহ। এই কোরআনকে নাযিল করা হয়েছে যাবতীয় রোগের ঔষধ হিসাবে। আপনার কবার চাচ্ছেন ছোট জিনিস বড় করার ওষুধ কোরআন না, বেঁকা সোজা করার ওষুধ না, কোরআন থেকে আজকে দিয়ে দেবো। হারবালের কাছে যান না, মরদ মানুষ ইন্ডিয়ান হারবালের কাছে যাবে না, আর মেয়ে মানুষ ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে ঢুকবে না। ইনশাআল্লাহ আমাদের সমাজ হবে জান্নাতি সমাজ। জোরে কার কথা বিক্রি না। হ্যাঁ, ও আমিলুস সালিহার মধ্যে আমার মাইকের ওয়াজ আছে, যুবকের একের স্পেশাল ওয়াজ। বসো, কারণ আমি দেখতেছি বুড়ো মানুষের সাথে জুয়ানি বেশি, এর জন্য ওয়াজ করা লাগবে না। হ্যাঁ, অনেকদিন পর আছি আবার। আমি ঘড়ির দিকে তাকাবো না, আপনারা তাকাবেন। এই শালা ঘড়ি খালি দৌড়ে দেখছেন, খানায় 11:15 বাজছে। কি অবস্থা, ওয়াজে স্টার্ট দিবার পারলাম না। হ্যাঁ, আরে নামাজ আছে, সবই আছে তো, কেবল ঈমানের উপর কথা হচ্ছে। তাহলে ঈমান কি? এখানে রাসূল 3টা কথা বললেন। জোরে কোন কয়টা? 1 নম্বর কি? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। 2 নম্বর তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। 3 নম্বর হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন তো, ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমল কি? এ কথা কয় না। ঈমানকে রক্ষা করার 1 নম্বর আমল কি? কথা কর পারতেছেন না আপনারা, মানে কি করা? এই তো হয়ে গেছে। কারণ আপনি যদি হজ না করেন, আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি রোজা না করেন, আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি যাকাত না দেন, আপনাকে বেঈমান বলা যাবে না। কিন্তু লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান থাকবে না। তাহলে ঈমানকে রাখতে গেলে 1 নম্বর আমলের নাম কি? সবাই জবান খোলেন, নাম কি? আমি যদি এখন বলি কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি, হাত তোলেন, বলবো না। যদি বলি তাহলে আপনাদের মধ্যে অনেকের মন খারাপ হবে। বাজান কারা কারা মাগরিব এশা পড়েন নাই, হাত তোলেন, এটা বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, একটু হাত তুলে দেখেন। যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা ফজরের নামাজ পড়বো না, 1-1টা মানুষ আছে, 1-1টা মানুষ। ডাইরেক্ট কিছু ওয়াজ দেখাবার চাইছিলাম, ডাইরেক্ট, কিন্তু কেউ হাত তোলে না। এত বড় সাহস কারো হয় না, নামাজ পড়বো না, কিন্তু তারপরেও ফজর পড়বি না। আপনারা বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে আজান শোনার পরে লেপের ভিতরে ঘুম পাড়ে,
আজানের আগে আসলো 3.5 হাত, আজান যেই শুরু হয়েছে ল্যাপ দেয় মাথার উপরে, পাও বারো হওয়ার ভয়ে টাইনে নিয়ে বুকের কাছে থয়, বেড়া থেকে দেখবেন আগাও নাই পাছাও নাই, গেল কোন জায়গায়, ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ একই সাইজ। এই জন্য ইমাম মালিক বলেছেন, তোমরা যদি জানতে পারো লোকটা বেনামাজি মারা গেছে, তোমরা কোনো নামাজি তার জানাজায় যাইও না, তোমরা কোনো নামাজি তার জানাজায় যাইও না, যদি যাও তোমাদের আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বললো 1 হুকবা মানে, ইমাম মালিক বললেন উহুদ পাহাড় সমান। তার মানে বোঝা গেল বেনামাজি মরলে নামাজিরা তার দোয়া করতে যাওয়া যাবে না, কারণ সে কাফের হয়ে মারা গেছে। এখন ছাত্র বলল হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন রাস্তায় একটা কুত্তা মরলে তোমরা কি করো? ছাত্ররা বলতেছে রাস্তার মানুষ যেন কুত্তার দুর্গন্ধ না পায়, এজন্য কুত্তার পায়ে দড়ি লাগায়া টাইনা নিয়ে অজাগায় পুঁতা রাখতে হবে, যেন মানুষগুলো মরা কুকুরের পচা কুকুরের দুর্গন্ধ না পায়। ইমাম মালিক বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একজন বেনামাজি ওই কুকুরের চাইতো শুয়োরের চাইতো জঘন্য, মরে যাওয়ার পরে ওকে গোসল করানো যাবে না, ওকে কাফনের কাপড় পরানো যাবে না, ওকে কান্দে নেওয়া চলবে না, ওর পায়ে দড়ি লাগায় টাইনা টাইনা কোনো গোরস্থানে দাফন করা যাবে না, ও জায়গায় তোমরা পুঁতা রাখবা। একটা বেনামাজি যদি নামাজেরা পুঁততে পারে তাহলে কোনো বক্তাকে আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি বেনামাজি নামাজি হয়ে যাবে। খালি একটা করতেন আর কোনো শোভা করা লাগবে না, এমনি বেনামাজি কবে নামাজিরা খেপছে ভাই, মরে গেলে পোতা ছাড়া বুদ্ধি নেই, সব মসজিদে যায়, সব মসজিদে যায়, কথা কর না কেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়লো সে আল্লাহর বান্দা হলো, আর যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। রে যুবকেরা, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, তোমাদেরকে নামাজি হতে হবে। জোরে করে কথা ঠিক কি না? সারা জীবনের মাহফিল, এক ওয়াক্ত নামাজ যদি পাল্লায় তুলে দেওয়া হয়, সারা জীবনের মাহফিলের চাইতে এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে ওজন বেশি হবে। ইমানের পরই বলা হচ্ছে আমিলুস সালিহাত। এই নেক আমল কারে কয় বোঝানোর জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে রওনা দিলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ও আমিলুস সালিহা বুঝাইতেছি, কি মনে এদিক সেদিক দিচ্ছেন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? পড়াবার। রাস্তায় দেখে একটা ছেলে ডানেও যায় বামেও যায়, ডানেও যায় বামেও যায়। উমর ফারুক চিন্তা করলেন যে কোরআনের সমাজ যখন চালু হবে তখন রাস্তার ডান দিক দিয়ে হাঁটা হলো নেক আমল, বাম দিক দিয়ে হাঁটা হলো বদ আমল। বাম দিক দিয়ে যাওয়া কি? বদ আমল, ডান দিকে নেক আমল। ও আমিলুস সালিহা মানে নেক আমল। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এই দুই দিকে যায় না, এই ডানেও যায় বামেও যায়, এই বেড়ে ছাড়া দেখে। উমর ফারুক খুব দ্রুত বেগে ওই যুবকের সামনে গেলেন, গিয়ে দেখেন যুবক আর কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। উমর ফারুক চমকে গেলেন, আমার ছেলে এইরকম করতেছে, পিছন থেকে চেনা যায় না। আমার মেয়ে একদিন ওই যে বোরকা গাও দিয়ে আমার কাছে এসে খাড়া আছে, আমি সরে যাচ্ছি, মেয়েটা আবার আমার কাছে আসে, আমি একটা হুজুর মানুষ, আমার কাছে আসো। আব্বু আমাকে চিনবার পারতেছেন না, আমার মেয়ে বোরকা গাও দিয়ে আমি তাকে চিনি না। সুবহানাল্লাহ। উমর ফারুক পিছন দিক থেকে বুঝতে পারে নাই, কিন্তু সামনে গিয়ে দেখে ছেলেটা তারই জন্ম দেওয়া, নাম হলো আবু শামা। উমর ফারুক টেনশনে পড়ে গেলেন, আমার ছেলে রাস্তার বামেও যায় ডানেও যায়, আমার ছেলেকে সতর্ক করতে হবে। এই কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো সূরা লোকমান। লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু তার সন্তানকে সুন্দর নসিহত করেছেন। এই নসিহতটা আল্লাহর এত পছন্দ হয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কোরআনে রেকর্ড করেছে। তাহলে সবচাইতে নেক আমল কি? নিজের সন্তানকে সাইজ করা। আপনার ছেলে যদি ফুল প্যান্ট পরে, সকালবেলা দেখেন
এরকম উড়াতের কাছে একটু টান দেন, বাবা হয়ে টান দিলে খুব অসুবিধা নাই তো, আপনি উড়াত ধরে একটু টানেন, একেবারে এত টাইট করে। আব্বু এর নাম হলো স্কিন প্যান। আপনারা জানেন যে 6 মাসের বাচ্চা পেশাব করলে সাথে সাথে মা ভিজা কাপড় টান দেয়, একটা শুকনো কাপড় দেয়। জিজ্ঞাসা করা হয় সাথে সাথে কেন? বলে পেশাবের মধ্যে জীবাণু আছে, যদি ভিজা পেশাবের উপরে আমার সন্তান থাকে জীবাণুতে সন্তান অসুখ বিসুখ হবে, এই জন্য টান দিয়ে আর একটা শুকনো কাপড় দেয়। আর 24 বছরের একটা ছেলে যদি পেশাব করে কাপড় ভিজে, কে টান দিবে? আপনারা হয়তো বলবেন 24 বছর ছেলে কেমনে ভিজালো? ওই যে স্কিন প্যাড পরে বসে দাঁড়িয়ে ওই খাড়া হয়ে মারে, আর খাড়া হয়ে মারতে গিয়ে পেশাব কমপ্লিট না হতেই চেন আটকাছে, পরে টপ টপ করে পেশাব দিয়ে ওর ফুল প্যানের নিচে জাঙ্গা আছে, ওই জাঙ্গা ভিজে গেছে। এখন আপনার বলেন এই ভিজা জাঙ্গা কে টান দিবে? ওই ভিজা লিয়াই ওই অফিস করতেছে, ভিজা লিয়াই কলেজ করতেছে, ভিজা লিয়াই ফিল্ডিং মারতেছে, ওটা এক সময় ওই জায়গার তাপে শুকে গেছে। শুকে যাওয়ার পরে ওটা এখানে একটা জার্ম, একটা জীবাণু তৈরি হয়েছে। ওই জীবাণুটা এত ছোট, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণু পেশাবের স্যাদ দিয়ে করছে, ওই স্যাদের ভিতরে ঢুকে 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 গোড়া যায়, রগগুলো মেরে দেয়, একের গোড়া চিকন আগা মোটা হয়ে যায়। কি মনে করতেছে? আপনার ছেলে যখন সকালবেলা এই টাইট ফুল প্যান্ট পরেছে, আপনার বাবা হিসাবে নসিহত করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচো না, তোমার আহাওয়াদের নিয়ে বাঁচো। তুমি বাবা ভালো থাকবা, তোমার ছেলে নষ্ট হবে। তুমি মনে করতেছো আমি জান্নাতে যাব, এত সহজ না। জান্নাতে যাইতে গেলে ওই বেটা দিয়ে দেওয়া লাগবে। আজকে বাপ সামনে কাতে নামাজ পড়ে আর বেটা লেফের মধ্যে ঘুম পাড়ে। বাপ মনে করছেন জান্নাতের যাবো, এর জান্নাত মামুর বাড়ি। আপনি নামাজ পড়েন এসার, বাড়িতে এসে দেখেন আপনার ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে। আপনি কেমন নামাজি? মুসলমানের ঘরে হিন্দুর পূজা বাদে কেন? ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার বউ আর আপনার বেটি স্টার জলসা দেখতেছে। ঘরত কি লাঠি একটাও নাই? একটা লাঠির কি নাই? মুসলমানের ঘর বইয়ের সামনে এসে লাঠি ধরেন, মারবেন না, খালি ধরবেন। শোন, আমার কিন্তু এখনো বয়স আছে, আমি কিন্তু 2-1টা বউ পাল্টাবার পারি। আমি 2-4টা বউ পাল্টাবার পারি রে। যে বউ স্টার জলসা জি বাংলা দেখবে, সেই বউ আমি সংসার করে জাহান্নামে দেওয়া পারবো না। আমার জান্নাতের দরকার, দরকারে বউ পাল্টাবো, কিন্তু স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলবে না। খালি একদিন বউ কান ধরে তওবা করবে, কসেন গুলো দে, নামাজ পড়বেন, জিকির করবেন, জান্নাতত যাবে। কি মন খারাপ করতে চান? আর সামনে ভুল করে দাওয়াত দিয়েন না, কারণ এই বছর 4টা বক্তা মরছে। আমার 7টা। আমার বউ আমাকে কাছে দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি কি দেখবো? দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো বড় নেতা মঞ্চে আছে কিনা। এগুলো যদি থাকে তেল আওয়াজ করবেন, ধরবার জান না পারে। আমি বউকে বললাম তুমি কি ধরার চিন্তা করো? বলে আমি পুলিশ ধরার চিন্তা করি। আমি বললাম একজন মুসলমানের বাচ্চা কোনোদিন পুলিশ ধরার চিন্তা করবে না, চিন্তা করবে আজরাইল ধরা। জোরে গান কথা ঠিক না? আপনি যে বাড়ি থেকে এসেছেন এই বাড়িতে যাওয়ার পারবেন গ্যারান্টি আছে? কাউসারি বউকে বলেছিল 2টার সময় আসবো, দুধ গরম করে রেখো, একসঙ্গে খাবো। 2টার সময় বাড়িতে আসবি, দুধ গরম করে থুবি, একসাথে খাবি। তেজর থেকে নামতি পুলিশ ধরেনি। চিন্তা করছে খালি পুলিশও দেখছে না, পুলিশ নাই, কিন্তু আজরাইল যদি ঘুরতেছে। আপনারা চিন্তা করতেছেন, আমি বদরশিদ কোনোদিন পুলিশ ধরা চিন্তা করি না। এ পর্যন্ত আমার 13-14 বার ধরছে। আমি এক হাতে পুলিশ ধরে, এক হাতে টাকা মারি, পুলিশ ছেড়ে দেয়। আমি কইলাম তারা টাকা দিলে ছাড়ে, ওরা ধরলে ভয় ফিরে। কিন্তু আমি চিন্তা করতেছি আজরাইল ধরলে কত টাকা দিলে ছাড়বি রে? আজরাইল যদি আসে কত টাকা দিলে ছাড়বে? যারা মুসলমান হবে সবচাইতে বড় নেক আমল হলো আজরাইল ধরার চিন্তায় থাকা লাগবে। ধরে দরকার রেখে না, এক সাইডে নেক আমল নাই তো নামাজ পড়ে দোকানত বাকি খাচ্ছে। আমার এলাকার এক পানের দোকানত সামনে কাতারে মুসল্লি 500 টাকা বাকি পান খায়।
পানালা পায় আমি গরিব মানুষ ওই তবিল বেশি মরছি বেশি কথা করে দোকান তুলে দেবো সামনে কাতারে নামাজ পড়ে আবার সন্ত্রাস হয়ে দোকানদারকে হুমকি দেয় ওই মনে করতেছে বহুদিন বাঁচবি কখন মরবে এটা যাদের অন্তরে খেয়াল নাই তুমি যতই নামাজ পড়ো রোজা করো হজ করো ওইগুলো নেক আমল না নেক আমল হলো প্রত্যেকটা ধাপে ধাপে তোমার হায়াত অতিক্রম করে কবরের দিকে মৃত্যুর দিকে আমরা চলতেছি জোরে কোন কথা ঠিক না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন ওমর ফারুক চমকে গেলেন আমার ছেলে ডানেও যায় বামেও যায় আবু সামাকে সতর্ক করতে হবে আর সতর্ক করতে গেলে নসিহত করা লাগবে আর নসিহত যদি আপনি রহমতে আনতে চান তাহলে সালাম দেওয়ার পরে নসিহত করেন আর সালাম ও কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি এটা কার কথা আল্লাহ নবীর কথা সালাম ও কবলাল কালাম কোনো কথা বলার আগে সালাম দেওয়া লাগবে কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম সালাম হবে কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা তাহলে হবে কারণ আগে চেয়ারম্যান কইছেন সালাম হবে না আগে হুজুর কইছেন সালাম হবে না আগে ইয়া নবী কইছেন সালাম হবে না আগে সালাম দিয়ে তারপর ইয়া নবী বলতে হবে যেমন আত্তাহিয়াতুর মধ্যে আমাদের শেখানো হলো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু আগে সালাম দেন তারপরে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলো আপনি সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আগে সালাম দিয়ে তারপরে ইয়া নবী বলেন কোনো সমস্যা নাই কিন্তু আগে ইয়া নবী কইয়া পরে যদি সালাম দেন নবীর হাদিস বরখেলাপ করার কবিরা গুনাহ হবে এ কথা কন না কেন আপনারা কি ইয়া নবীর দল নাকি ইয়া নবী কোন আমি তো নিষেধ করতেছি না আগে সালামটা দিয়ে তারপর ইয়া নবী কোন সুন্দর করে সুর করে কবেন তারপরে এভাবে কবেন আসসালামু আলাইকা ইয়া নবী আসসালামু আলাইকা ইয়া রাসূল কোন অসুবিধা নাই তো আপনি সুর দিয়েই কোন কিন্তু আগে সালাম দেন এ হাদিস কার আল্লাহ নবীর সালাম ও কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে সালাম ওমর ফারুক ছেলেটাকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া ইবনি রে আমার পুত্র তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে আপনি কে ভাই আপনাকে তো চিনলাম না আবু শামা বলতেছে আপনি কে ভাই আপনাকে তো চিনলাম না ওমর ফারুক চমকে উঠলেন আমার ছেলে হয়ে আমাকে ভাই বলতেছে ব্যাপার আস্তে করে নাকটা মুখের কাছে নিয়ে গেছে আস্তে করে হযরত ওমর নাকটা মুখের কাছে নিয়ে গেছে মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে ওমর ফারুক চারিদিকে তাকালেন চারিদিকে তাকায় দেখলেন কেউ দেখে নাই শুধু আমি দেখেছি আমার ছেলে মদ পান করেছে ভিতরে ঈমান বলতেছে ওমর কেউ দেখে নাই এইটা বলো না দুনিয়ার কেউ না দেখলো তোমার আল্লাহ দেখেছে জোরে কোন কথা ঠিক কি না যখন ঈমান বলতেছে কেউ না দেখেও আল্লাহ দেখেছে ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন পাগড়ি পরা হলো সুন্নত আবার প্রয়োজনে পাগড়ি খোলা হলো সুন্নত আপনি পাগড়ি পরে বাড়ি যাচ্ছেন মসজিদ থেকে কিন্তু রাস্তার মধ্যে দেখেন একজন চোর একজনের জানলা দিয়ে মোবাইল চুরি করতেছে ওই সময় আপনি চোরকে যদি বাঁধবার চান তাহলে ওই পাগড়িটা আপনাকে ব্যবহার করা লাগবে জোরে কোন ঠিক কি না সাত হাতা পাগড়ি খেলে মাথাত বাঁধার জন্য দরকার হলে পেঁচ মোড়ে চোরকও পেঁচবো ওমর ফারুক চিন্তা করলেন এই পাগড়ি আমার হ্যান্ডকাপ হিসাবে কাজে লাগানো লাগবে কারণ ছেলে মদ পান করে মাতলামি করতেছে রাস্তার ডানেও যায় বামেও যায় বাপকে ভাই বলতেছে এই পাগলকে তো এইভাবে রাখা যাবে না এর গ্রেফতার করে হ্যান্ডকাপ লাগানো লাগবে কিন্তু ওমর ফারুকের হাতে হ্যান্ডকাপ নাই আছে কি পাগড়ি পরা কি আবার প্রয়োজনে খোলাও সুন্নত আমি রাজশাহীর বাগমারাতে ওয়াজ করতে গেলাম জুমার দিনের বেলা তো মসজিদের মধ্যে ঢুকা দেখে এক ইমাম সাহেব এইরকম মোটা লাঠি নিয়ে খুতবা দিচ্ছে আমি চিন্তা করলাম কে ইমামের হাতে লাঠি কেন নামাজ শেষ করে আমি ইমামকে বললাম ভাই কে লাঠি কেন হুজুর আপনি জানেন না এত বড় মৌলবি হয়ে লাঠি নেওয়া সুন্নত আমি বললাম আমরা তো নেই না ও আপনার হানফি তো এই জন্য নেন না আমরা আহলে হাদিস আমি বললাম ভাই লাঠি নেওয়া সুন্নত এটা খালি ভিতরে না সব জায়গায়
তো বলতেছে না আমরা খালি ভিতরেই নেই, বাইরে নেই না। আমি বললাম বিশ্বাস যদি না করে আমার গাড়ির মধ্যে যায় দেখে একটা লাঠি আসে। তো ইমাম সাহেব বলতেছে গাড়ির মধ্যে লাঠি কেন? তাহলে বিপদের যেদিন পড়বেন সেদিন বুঝবেন। আমার ড্রাইভার আমাকে বাড়ির গেটে নামায় বলতেছে যে হুজুর আপনি এখান থেকে বাসার যান, আর গাড়ি রাখার জায়গাতে আমি গাড়ি রাখতেছি। এই বলে আমাকে নামা দিয়ে ড্রাইভার গাড়ি মারছে টান। গেট খুলে দেখি আমার গেটের কাছে একটা আমের গাছ, ওরই তলে 5টা কুত্তে ঘুম পাড়তেছে। আমার ঢোকা দেখি আমার পরনে কালো কাপড়, ওরা খাও খাও করে আমার ধরলো। কারণ বর্তমান কুত্তা 2 দলকে দেখবার পাচ্ছে না, একটা হলো মুয়াজ্জিন দল, মুয়াজ্জিন, আর একটা হলো এই বক্তা। এরকম কুত্তারা দেখবার পারতেছে না। আমার এলাকার মুয়াজ্জিন যখন আসান দিবি কুত্তাকে দৌড়ে এসে বসিয়ে দিতে, আমি কই এত গান কয় এত কিছু হয়, এই শালা কুত্তার করে না। মুয়াজ্জিন যখন আসান দেয় আর এই বক্তা করে দেখবার পারে না। 5 কুত্তা খাও খাও করে ধরলো, মানে কাপড় ছিঁড়বি। আমি দোয়া পড়তেছি ইন্না লিল্লাহ। কুত্তা লড়ে না, দোয়া ইউজ পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। কোরআনের আয়াত পড়ি কিন্তু কুত্তা লড়ে না। ওই সময় আমার ঈমান বলতেছে মাওলানা তোর হাতে যদি একটা লাঠি থাকতো তাহলে দোয়া লাগতো না। একটা লাঠি দিয়ে যদি একটা কুত্তার কান সরার একটা বাড়ি মারতি, বাকি 4টা এমনি দৌড় মারতো। যখন দোয়া দিয়া কাম হবে না তখন কি রাখা লাগবে? জোরে কোন কথা ঠিক কি না? আপনারা যদি প্রত্যেকটা শ্রোতা একটা করে 2.5 হাতা লাঠি নিয়ে শুনতে আসেন, প্রত্যেকের হাতে একটা করে লাঠি থাকবে। এই খবর যখন মিডিয়ার মাধ্যমে সরকার জানবার পারবে তখন কোরআনের মাহফিলে আর 144 ধারা দিবে না, কারণ জানে এরা হাতে লাঠি ধরছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে দেখে মাঝে মধ্যে আমার এ বছর প্রায় 14-15টা 144 ধারা দিচ্ছে, করবে দেয়নি। আর পাবনা জেলার মধ্যে আমার ঢুক পেরে দিচ্ছে না। পাবনা ঢুকলেই 4 বক্তা, তারেক মনোয়ার, আমির হামজা, ফজলুর রশিদ, আর একটা হলো আব্দুল্লাহ আলামিন। এই 4টা ঢুকলি খবর আছে। কেন আমাদের শ্রোতারা দেখালে সুবহানাল্লাহ কয়, বুঝছেন, লাঠি নেই। উমর ফারুক এক টানে পাগড়ি খুলে সন্তানের 2টা হাত নরমাদে বেঁধে টেনে টেনে মসজিদ নববীতে নিয়ে গেলেন। মসজিদ নববীর বারান্দায় একটা খুঁটির সঙ্গে পাগড়ির বাকি অংশটুকু দিয়া আবু শামার 2টা পা বেঁধে ফেললেন। ওমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য এসেছেন। মসজিদের মধ্যে ঢুইকা 4 রাকাত সুন্নত আদায় করতেছেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত পড়া হলো নেক আমল। সর্বসাকুল্যে কমপক্ষে 12 রাকাত সুন্নত আপনাকে পড়তে হবে। তার মধ্যে জোহরের ভিতরে 6 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। আসরের কোনো সুন্নত নাই, যেটা আছে আসরের আগে এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদ নফলের পর্যায়ে। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত। নামাজ ফরজ হলো 17 রাকাত, জোরে কম কয় রাকাত? আর সুন্নত হলো 12 রাকাত। ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত আদায় করতেছেন। এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়া খুঁটির মধ্যে বাঁধা কে রে কৌতূহলে দেখতে গিয়ে দেখে ওমর ফারুকের সন্তান। সবাই কয় অর্ধ পৃথিবীর খলিফা, তার সন্তানকে কে বাঁধলো নরমা দিয়া? একজন সাহাবী বলতে ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা সেজদায় আছে। সবার ভিতরে কল্পনা হয় ওমর ফারুকের ছেলেকে হাত পাও বেঁধে রেখে ভিতরে যদি হযরত ওমর নামাজ পড়ে সেখানে আমাদের মাথা মারার কোনো দরকার। চলো মসজিদে ঢুইকা সবাই জোহরের 4 রাকাত সুন্নত যখন আদায় করেছে, মসজিদের সুন্নত আদায় করার পরে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছেন, জোহরের 4 রাকাত নামাজ পড়াবেন। সকলে তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি। আপনারা বলেন তো পাগড়ি কোন জায়গায়? এ মনে রাখতে হবে এই জিনিসটা, পাগড়ি কোন জায়গায়? নিজের সন্তানকে মরমাদে বেঁধে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ালেন।
কোনো লোকমা খেলেন না, কারণ ইমাম সাহেব তখনই লোকমা খায় যখন ইমাম ভিতরের চিন্তা বাদ দিয়ে বাহিরের চিন্তা করে, ভিতরের চিন্তা বাদ দিয়ে যখন ইমামের ভিতরে বাহিরের চিন্তা ঢোকে, তখন আসরের 4 রাকাত 3 রাকাত মনে করে বসে। জোরে কোন কথা ঠিক কিনা? সাথে সাথে লোকমা। এই জন্য যখনই কোনো ইমাম লোকমা খাবে বুঝবেন ইমাম আপাতত বাহিরে গেছিল, মসজিদের ভিতরে ছিল না। তাছাড়া 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে গেলে যেই বসিছে মনে করবেন ওই আর নাই, অন্য চিন্তায়। এই জন্যে ফতুয়ার কিতাবে আছে ইমামদেরকে তোমরা চিন্তার মধ্যে রেখো না, মোটামুটি হাদিয়া বেড়ে দিবে। আর যারা সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, এই শালা করে মসজিদের কমিটির মধ্যে রাখা হারাম। একজন ঠিক কয়, বাদ বাকি কথা কয় না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে না তাকে মসজিদ কমিটির মধ্যে রাখা যাবে। অজগুলি একজন কেশিয়ার বানাছে, ওই ইমামের কি বুঝবি? বোঝা লাগবে, বুঝলেন? এই জন্য মসজিদ কমিটির মধ্যে যাকে তাকে রাখা যাবে। হযরত ইমাম জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে, জোহরের পরের সুন্নত আদায় করে খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে দাঁড়াইলেন। যেই মাত্র ছেলের সামনে দাঁড়াইছে, আবু শামা কাঁদতেছে আর বলতেছে, ও বাবা, আমাকে হাতকে বাঁধলো বাবা, আমার 2টা পা কে বাঁধলো বাবা, এত জোর আমাকে মলমাতে বাঁধছে বাবা, আমার বড় কষ্ট হয়। আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমরের সন্তান, আমাকে এরকম বাঁধার সাহস পেল কে? ও বাবা, আমাকে মুক্ত করে দেন, আমার বাঁধন খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দর দর করে পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস, এখন আবার বাবা কোষ। এটা হলো কয় নম্বর? আর 2 নম্বর কারণ হলো কোন সন্তান যখন বাপকে বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা শুধু কানের মধ্যে থাকে না, ওই ডাকটা চলে আসে কলিজা। আমার সঙ্গে একটু 2টা লাইন গান গাবেন, পারবেন না? সবাই বলেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। বাপ মা থাকে মথুরাপুরে, আর ছেলে এখন বউ নিয়ে সিরাজগঞ্জে একটা বাসা করছে। সেই বাসা, ছেলে বউ নিয়ে সিরাজগঞ্জে থাকে, বুড়া বাপ মা থাকে মথুরাপুর গ্রামে। একদিন বাবা অসুস্থ হয়ে সিরাজগঞ্জে ডাক্তারের কাছে গেছে। এত ভালো ডাক্তার, লম্বা সিরিয়াল, রুগী দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন বাবা চিন্তা করে, এই 9টার সময় তালাশ মথুরাপুর কেমনে যায়? ভিতরের মন বলতে যে, কে তোর বেটার বাসা নাই, তোর ছেলের কি বাসা নাই? এখন এই মনের তাগিদে ছেলের বাসায় 9টার সময় যা ডাকতেছে, ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেই কইছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চমকে উঠছে। আমাকে সবাই সাহেব বলে ডাকে, স্যার বলে ডাকে, এত রাত্রে আমার নাম ধরে ডাকলো এই মরদকে রে। আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদকে? আমার আব্বা সকালবেলা দেখা হলে, বুঝলো কি খবর বাবা, বুঝলো? আমি কই, আব্বা আমি একটা হুজুর মানুষ, হাজি মানুষ, একটা মুফতি মানুষ, কত আমার ডিগ্রি, একে সরাসরি বুঝলো। আব্বা হাসার তো আবার হুজুর কয় না ডিগ্রি। আমার বাবা যতদিন জীবিত ছিল আমি বজলু নামের গুরুত্ব বুঝি নাই, কিন্তু বাবা যখন মারা গেছে আমি প্রতিদিন ওয়াজ করতে আসার সময় বাবার কবরে সালাম দেই, কারণ আমার মাদ্রাসার মসজিদের পাশেই বাবার কবর। আবার যত রাত হোক না কেন আমি বাবার কবরে সালাম দিয়ে বলি, বাবা বাংলাদেশের কত জায়গায় গেলাম, কিন্তু বজলু নামের মধ্যে যে কি মধু বাবা, এই ডাক আর আমার কানে পড়ে না। রাত 9টার সময় ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চমকে উঠছে, আমার বাবা দরজায় ডাকতেছে। গেট খুলে দেখে এতিমের মতন খাড়া হয়ে আছে। বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি হঠাৎ 9টার সময় কেন? বলে, তোর বাড়িতে আসার জন্যই না, ডাক্তারের কাছে আইছিলাম, কিন্তু রুগী দেখতে 9টা বাজে গেল, এখন আমি কি করব, কেমনে মথুরাপুর যাই? এই জন্য তোর বাসার দরজায়। বাবা ছেলে বাবার হাত ধরে বলতে, চলেন বাবা ভিতরে চলেন। এত রাগ করছেন কেন? বাবা রাগ করার কারণ হলো যে বুড়া বয়সে বাপ মা ছাইড়া বইয়ের সঙ্গে থাকে, সে ভালো ছেলে হতে পারে না। জোরে কোন ঠিক কি না? কিন্তু আজকে বেকায়দা ছেলে এখন নিয়ে যায়,
সোফার রুমে বসে বলতেছে, বাবা একটু ধৈর্য ধরেন। তাই কে যে আব্দুল্লাহ উঠছে, বাপ মনে মনে করে বুঝেছি তুই হেড অফিসে যাচ্ছ, তো যা। হেড অফিস বোঝেন না, বইয়ের কাছে আসে দেখে বউ কম্বল গাদ্দা শুয়ে আছে। আব্দুল্লাহ বলতেছে এতিমের মতো, কে রে বিবি, এই কম্বল গাদ্দা শুয়ে যাবেন, বাবা এসে বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে, দাঁড়ার মধ্যে খালি শিরশির করতেছে, আমি উঠতে পারলাম না, তুমি যা পারো তোমার বাপক দেও। বাবা চিল্লায় বল, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউ রে তুই কষ্ট দিস না, আমার অসুস্থ বউ রে তুই কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না বাজান, খালি থাকার একটা জায়গা দে। আব্দুল্লাহ বলে আসলে কি তাই? বলে হ্যাঁ বাবা। 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে। রাত যখন 11টা বাজে এমন সময় আব্দুল্লাহর শালা বইয়ের ভাই, বইয়ের ভাই তো আপনার কি কর, রাত 11টার সময় ডাকতেছে, শেফালি আপা, মানে আব্দুল্লাহর বইয়ের নাম শেফালি। যেই বলছি শেফালি আপা, বিড়াল তেমন ইন্দুর ধরে কম্বল ফেলে দিয়া স্বামীর উপর দিয়ে লাফ মারছে। আব্দুল্লাহ কাছে শব্দ হলো, তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ গেট করে বলতেছে ভাইজান এত রাত্রে কোত্থেকে? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে ঘড়ির যে 11টা বাজে আমি খেয়াল করি নাই। কি খাবি বল? এত রাত্রে কি খাবো? বলে পাগল হয়েছিস, তুই না খায় ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। এবার ডাইনিং টেবিলের চেয়ারে ভাইরে বসায় মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতে যে খাবাই খাবাই, তুই না খাইলে কিন্তু আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করতেছে, 9টার সময় আমার বাবা এলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাবাই খাবাই, ব্যাপার কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খা ভাই, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর পরই হলো বাপ মা। কেউ যদি বাপ মার মনে কষ্ট দেয় তার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। বাপ মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর কোরআন বলে আব্দুল্লাহ, আল্লাহর ইবাদতের পরে হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। যেই বাবা নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিয়েছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর বউ কইল মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় এত খাবার দেয়, তোর কি করার কিছুই নাই? ওয়া আমিলুস সালিহা, তোর নেক আমল কি? আব্দুল্লাহ কই নেক আমল কি রে? হ্যাঁ, তখন কিন্তু হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্টও বন্ধ, জজ কোর্টও নাই। তখন ওর ভিতরে একটা কোর্ট বার আছে, তার নাম হলো বিবেক। বিবেকের কোর্ট বলতেছে খোঁজ কর। গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। শহরের বাসার তো লাঠি থাকে না ভাইরে, একটা বেলান আছে, ওর বউ আবার উটি খায়। বেলাল নিয়ে দেখতেছে কতখানি, 1 হাত। বিবেক বলতেছে আগে পাশে মারবি না, আগে দিকে মারা না যায়, পিছন দিকে নিচে মারবি না, ওপরে মারবি না। বিবেক বলে দিচ্ছে ওই যে উঁচিয়া হয়ে আছে না, পিছন থেকে উঁচিয়া হয়ে আছে, ওই জায়গা বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবো, 1টা হজের সওয়াব, 2টা মারলে 2টা হজের সওয়াব, এখন কয়টা মারবো চিন্তা কর। বিবেক বলতেছে যে বর্তমান নারী নির্যাতনের কেস আছে, যদি নারী কেস যদি করে, বিবেক বলতেছে এই পাগলা কেস করবি, অজাকাত মারলে, জায়গা মতো মারলে কেস কেমনি করবি? পুলিশ যদি কয় কোন জায়গা তোমার স্বামী মারছে, ওই কাপড় আলোক করে দেখা পারবি? এই জন্য জায়গা মতো মার, কোনো কেস করে পারবি না, খালি লুজ ফিরে প্রস্তাবে কিন্তু। আব্দুল্লাহ লাঠি খানা নিয়ে ওই উঠি বলা বেলান নিয়ে বইয়ের পিছনে গিয়া দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে আর একটু রাখা ভাই, আর একটু করে খা ভাই, তুই না খাইলে কিন্তু আমার কলিজার শান্তি নাই। ভাই জোরহাত করে বলতেছে আপা আর পারবো না আপা, আমার পেট ভরে গলা তুলছে আপা, আরে একটু করে ঢুকে। আব্দুল্লাহ কয় আমার বাবা না খায়া ঘুম পাড়তেছে, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর তোর ভাই খাবার চায় না, তারপরেও জোর করে খাওয়াবার চাস। এই সময় আমিলুস সালিহা বিসমিল্লাহ বলে মিডল পয়েন্টে
এত জোরে একটা বাড়ি মারছে, ঢোল পিটার মতন শব্দ। একদিকে বউ দৌড়, একদিকে শালা দৌড়, দুই দিকে দুইজন দৌড়াইতেছে। শালা চিল্লাই বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বুড়া লোক দিয়ে বলতে, তোর বোন আমার কে হয়? তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মানলাম? যে বউ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সবচাইতে বড় নেক আমল হলো রাতে বেলা বউকে বুকের মধ্যে নিয়ে যদি কোনো স্বামী ঘুম পাড়ে, আল্লাহ তাআলা ওই স্বামীর জন্য কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? রাসূল দরজা খুলে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আজ থেকে উঠে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশার শরীরে কোন থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল মুস্কি হাসিতে বলে, আমার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, তখন আমি নবী ছিলাম, তখন আমি নবী ছিলাম। আয়েশা বলে, হুজুর এখন আপনি কি? নবী বলতেছেন, দরজা জানলা যখন বন্ধ করেছি তখন আমি নবী নই রে আয়েশা, আমি স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা ঢুকায় বলে, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন এক নম্বর স্বামী। সুবহানাল্লাহ কম না খায়। নবী আস্তে করে মা আয়েশার পিঠের উপরে এরকম হাত দিয়ে একটা ঠাসি মারছে। স্বামী বউকে, আল্লাহ কয়, জিবরাইল দেরি করিস না, আরশ থেকে আয়াত নিয়ে নবীর কাছে যা। জিবরাইল কয়, আল্লাহ এত তাড়াতাড়ি যাওয়ার হুকুম দিচ্ছেন কেন? আজকে নবী যে আমল ঘরের মধ্যে করতেছে, এই আমলে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নবী স্বামী হয়ে ঘরের মধ্যে যে নেক আমল করতেছে, জোরে কোন কি আমল? নেক আমল। নিজের বউ চাটা ধরা হলো নেক আমল। আর আমরা নিজের ডাক্তারিরা এই 14 ফেব্রুয়ারি সারা কাতি মাসে ঘুরতে মন খারাপ করতেছে। কি অবস্থা রে, বিয়া হয়নি কি হয়নি? কি তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তোর জীবন। আল্লাহ কোরআনে বলেছেন, নিজের স্বামী তার বউকে বুকের মধ্যে চেপে ধরা হলো সবচাইতে নেক আমল। ধরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে নবী চমকে উঠছেন। আয়েশা বলে, হুজুর আপনি চমকে উঠলেন কেন? বলে, ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলে, সি আপনার বুকের মধ্যে আমি, আর এমন সময় ফেরেশতা আইছে। নবী বলতেছেন, আয়েশা শোনো, স্বামী স্ত্রীর মহব্বত শুধু আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানবে না। প্রেমিক প্রেমিকার মহব্বত রাস্তার কুত্তারাও দেখে, জোরে কোন দেখে কি দেখে না, রাস্তার কুত্তারাও দেখে, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত একমাত্র আল্লাহ ছাড়া। আপনি কম তো, আপনার যদি 3 বছরের একটা সন্তান থাকে ঘরের মধ্যে, আপনি সন্তানের সাথে সামনে বউ আদর করবেন? করবেন না। আপনি বউ কিন্তু ফেরেশতাকে আল্লাহ ওরাই জন্ম দিতে মাত্র 3 বছর, সেটা ঘরের মধ্যে আছে, তারপরে স্মরণ করতেছে আল্লাহকে, এরাই তো জান্নাতে যাবে। এই জন্য বাচ্চা লজিন দিয়ে নাই টাকা দিয়ে নাই কিছু দিয়ে, বাবু তুমি ওই দিকে যাও, ওই দিকে যাও, যেই গেছে দরজা মধ্যে সুবহানাল্লাহ। নিজের জন্ম দেওয়া বাচ্চার সামনে স্বামী স্ত্রী মহব্বত করে না, আর রাস্তার তোরা বসে থাকে কুত্তার মতন। কি রে, তোর কি মানুষ দেখে না কেন? কথা কয় না কেন? কেবল বাজতেছে 11:20। না না, কয়টা পর্যন্ত হলেন তা কই দিত না। না, ফজরের নামাজ নাও, সূরা আসরের তাফসীর শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহার উপর আমল চলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার আব্দুল্লাহ সিল্লায় বলতেছে, রে শালা, তোর বোন আমার কে হয়? বলে, আপনার বউ হয়। আমার আদরের বউকে কেন মারলাম? আয় আয়। শালা কয়, আমাকে মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই।
এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমায় জানলাতে বলতেছে, তাকায় দেখ তো ভিতরে ঘুম পাড়ে কে? বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তখন তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে আমার বাবা রাগ করে ঘুমাইছে, না খাইয়া রাগ করে ঘুমাইছে। এখন বলতো তোর সামনে 11টার সময় এত তরকারি গরম ভাত, তোর বোন কইলো মাজা বেদনা ফির শিরশির করে, আমার বাবা না খেয়ে ঘুমাইলো আর 11টার সময় তোর সামনে খাবার দেয়। এখন বল রে শালা, বল ও আমিলু সলিহা, আমার নেক আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। ও মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে মা, শুধু বাপের আত্মীয় পছন্দ করলে হবে না, শ্বশুরের আত্মীয় পছন্দ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর বাপের বাড়ির একটা ফকির আলে কি কয়, এটা আমার চাচা হয়। আর বাপের বাড়ির ফকির আর চাচা। আর শ্বশুরের ভাই আসলে কয়, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে চিনি না। আমার বউয়ের কথা বলতেছে, যখন ওর বাপ আসবে আমার কান ভারী করে দেয়, আব্বা ইলিশ মাছ খায়, আব্বা দেশি মুরগি খায়, আব্বা ট্যাংরা খায়, আব্বা এশিয়ার দই মিষ্টি খায়। আমি একটা যদি কমানি, ওর মুখ হয়ে থাকে, সব নিয়ে আসে দিই, ওর বাবা খিলাই। আমার শ্বশুর যদি খাবার না চাই জোর করে খিলাই, আমার শ্বশুর রাগ করে, এই জন্য তোর বাড়িতে আসি না, এত সব করে। অথচ আমার বাপ যখন আসে 15 দিন আগেকার লেশটা না বিস্কুট, আমার বাপক, আমার ওই বউ যে ওর বাপকে এরকম খিলাই, আমার বাপক দিচ্ছে 15 দিন আগেকার কিনা বিস্কুট, লেশটা গেছে, দাঁতের তলে দিলে চেকা লাগে, কষ্ট। ওই বিস্কুট আব্বাক দিচ্ছে। আব্বা বিস্কুট খায়ার কয়, কে বা তুই ভালো বিস্কুট কিনিস না? তোর বউ যতবার বিস্কুট দেয় দাঁতের সাথে লাগা দেয় বারে। হ্যাঁ, আমি বউকে, আব্বার সামনে তো কিছু খাওয়া যাবে না, কি কর, ঘরের মধ্যে নিয়ে যায় দরজা লেগে দিলেন। আব্বা বুঝবার পারছে, আব্বা কিন্তু বুঝবার পারছে দরজা লাগাছে বলে। আব্বা উঠেনি, আব্বা মনে করতেছে একটু সাইজ করা দরকার। আমি ঘরের মধ্যে যাই, বললাম কয় কথা কয় তো কবুল করছি, কয় কথা? কয় 3 কথা। তো ছাড়ে দিতে কয়টা লাগবে? কয় 3টা। দেমো তোর বাপ আসলে আমি কত কি কিনা দে, খাবার চাইলে জোর করে খিলাস, আর আমার বাপের সামনে ল্যাস করে বিস্কুট দেশ। তার মানে আর পাওয়াত পড়ে কইছি, আর কোনোদিন ভুল হয় না, আর কোনোদিন হয়নি। দরজা লাগে দিয়ে কাম করছি, হয়নি। মায়েরা খালি চিন্তা করতেছে এটা বক্তা না ডাকাত রে, ডাকাত। আমি কি ডাকাত? ডাকাত ভালো কথা বলতেছি, ওদের কাছে খারাপ লাগতে পারে। ও আমিলু সলিহা বুঝাইতে গিয়ে বলতেছি, ওমর ফারুক 2 কারণে কাঁদতেছে। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমার ভাই কইছে, এখন আবার বাবা বলতেছে। আর 2 নম্বর কারণ হলো সন্তান যখন বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা কিন্তু বাবার কানের মধ্যে থাকে না, ওই ডাকটা চলে আসে বাবার কলিজায়। ওমর ফারুক সন্তানের মুখের দিকে তাকায়া চোখের পানি বের করে বলতেছেন, জল্লাদ। যে বলেছে জল্লাদ, সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে, কারণ জল্লাদকে ডাকা মানে খবর ভালো না খারাপ। সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে, আবু শামাকে বেঁধে রেখে তার বাবা জল্লাদকে কেন ডাকতেছে? এমন সময় জল্লাদ সামনে এসে বলি, আমির আল মুমিনিন, আমাকে ডাকার কারণ কি? জল্লাদকে উমর ফারুক বলতেছেন, তোমাকে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করেছে। যে বলেছে মদ পান করেছে, প্রত্যেকটা সাহাবী থরথর করে কাঁপতেছে, কারণ মদ পান করার আয়াত হলো, যদি কেউ মদ পান করা সাব্যস্ত হয় তাকে 80টা ব্যাট মারা লাগবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক জল্লাদ হাতে চাবুক দিয়ে বললেন, আমার সন্তানকে 80টা ব্যত্রাঘাত করো। এবার জল্লাদ চাবুক নিয়ে আবু শামাকে মারতেছে। 1টা বাড়ি মারছে, 2টা বাড়ি মারছে, যেই 3টা বাড়ি মারছে ওমর ফারুক দৌড়ে গিয়া জল্লাদের হাত থেকে চাবুক কাইড়ে নিয়ে বলে, জল্লাদ রে, ওই আল্লাহর শপথ করে বলতেছ, বলো তো আমার ছেলেকে তুমি যে 3টা বাড়ি মারলা, এটা কার খেয়ালে মারছো? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে?
তুমি যে 3টা চাবুক মারলে আমার সন্তানকে, এই 3টা চাবুক তুমি কার খেয়ালে মারছো? আল্লাহর নাম। আর জল্লাদ বলতেছে আপনি সামনে বসে আছেন, আপনার সন্তানকে মারতেছি, অবশ্যই আল্লাহর খেয়াল আমার করে যায় নাই, আপনার খেয়াল করে আমি আস্তে আস্তে মারি, কারণ সন্তানের চামড়ায় লাগে, বাবার লাগে কলিজা। ওমর ফারুক বললেন 80টার জায়গায় যদি 1000টাও মারো তাও দৌড় আদায় হবে না, কারণ আমল করতে হবে। ও আমিলুস সলিহা, নেক আমল করতে গেলে খেয়াল করা লাগবে কার? আরো জোরে বলে। আজকে অনেক জামাই নামাজ পড়ে না, কিন্তু শ্বশুরের বাড়িতে যাচ্ছে, বউ বলতেছে দেখো আব্বার কিন্তু ছেলে নেই, তুমি যদি নামাজ না পড়ো জমি কিন্তু ওই নামাজিক বেশি দিবে, যাও নামাজ পড়ে যাও। শ্বশুর ডাকতেছে কে বাবা চলো মসজিদে যায়, কি করবে চলে নামাজ পড়ে না, কিন্তু শ্বশুরের দেখায় না। আল্লাহ এদের জন্য বলেছেন, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, ফাওয়াইলুল লিল পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওমর ফারুক চাবুক কায়নে বলে জল্লাদ তোমার দৌড়া মারা দিয়ে কাজ হবে না, আল্লাহর খেয়ালে মারতে হবে। আমার সন্তানকে আমি দৌড়া মারবো, সন্তানকে মারবে আল্লাহর খেয়ালে। আপনারা বলেন তো এখানে হযরত ওমর ফারুকের সন্তানের উপরে খেয়াল আসতে পারে কি পারে না? আরে দেখছেন, নিজের সন্তানকে বাবা মারবে। ও আমিলুস সলিহা বুঝানোর জন্য বলতেছি, নেক আমল কাজ করে। আল্লাহর বান্দা হযরত ওমর 2 থেকে শুরু করলেন, সমস্ত সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন জল্লাদ 3টা চাবুক মারছে, আপনি 4 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন মানুষের খেয়ালে 3 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। 3-4 চাবুক মারতেছে। আবু শামা বলতেছে ও বাবা আমাকে মারেন না, আমি আর জীবনেও মদ খাবো না, মদ হাত দিয়ে কোনোদিন স্পর্শ করবো না। বাবা গো আমাকে মারেন না বাবা, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। একবার মন বলতেছে ওমর এইভাবে মারলে যদি তোর সন্তান মারা যায়, মারটাকে আস্তে করা যায় না? এমন সময় কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওমর সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তুই যদি তোর সন্তানকে আসলেই ভালোবাসিস তাহলে সন্তানের খেয়াল না করে আল্লাহর খেয়ালে দৌড়া মার, কারণ আল্লাহর নবী বলেছেন ওই বাবা হলো আসল বাবা, যেই বাবা সন্তানের দুনিয়াও ভালো চায় আখিরাতও ভালো চায়। ওই বাবা হলো ভেজাল বাবা, যে শুধু সন্তানের দুনিয়া ভালো চায়, মরার পরে কি হবে ওইটা খেয়াল করে না। এরা হলো ভেজাল বাপ। জোরে কন কি বাপ? ভেজাল বাপ বোঝেন না? মাদ্রাসার উপর দিয়ে সন্তানের প্রাইমারি ভর্তি করে দেয়। এ মাদ্রাসা হবে, যে মাদ্রাসা আছে এরই উপর দিয়ে সন্তানের টানে নিয়ে দেয় প্রাইমারি ভর্তি করতে চায়। ওই আসো ওই যে জায়গায় ভর্তি করে দিল স্যার ডাকতে চাই, কাছে গেল বই একটা দিয়ে বলতেছে পড়, আই রে আই টিয়ে নায়ে ভরা দিয়ে নানে গেল বল মাসে তাই না দেখা ভদর নাসে। এই কবিতা কেউ বাজে না হলে আওয়ামী লীগ হওয়া দরকার, কারণ নৌকা লিয়া মস্কারা করছে। সর্বপ্রথম যানবাহনের নাম কি? আর বানাবার কথা আল্লাহ, বানাইছে নুহু নবী। আর সেই নৌকা আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাছে। তো বোয়াল মাছে যদি নৌকা লিয়া যায় দাঁড়াবি কার? ছোট একটা বাচ্চাকে পড়াচ্ছে, আপনি সেই প্রাইমারি ভর্তি করে দিলেন। ক্লাস 2-এ যে উঠছে তখন পড়াচ্ছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। আমার এক ভাস্তা ক্লাস 2-এ পড়ে পেশাব দিয়ে 40 লিখছে, মানে খাড়া হয়ে পেশাবে যন্ত্র ধরে আগে লিখছে 4 পরে দিয়েছে 0। আসলে কিয়ামত ছাড়া কি হবে কোন? আমি তো জীবনে যেই কচি মারছে আমি দৌড়ে যাও ধরলাম, এই কি করলি? তো কাছে চাচা আজকে কম, আজকে পেশাব কম, সেদিন 40 লিখছি, যেদিন বেশি হবে 100 লেখা। আমি বললাম কোন ক্লাসে পড়িস? কয় তুইও পড়ি। তো পেশাব কেমনি করা লাগে তোর স্যার শিখাই নেই? ওই খালে হাসে, হাসিস করে চাচা আপনি জানেন না, আমি প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার স্যারই খাড়া হয়েছে বসাচ্ছে, ওর স্যারই খারাপ হয়ে পেশাব করে, তা আমি কি করবি?
আর আপনি সেই জায়গা আপনার সন্তানের দিচ্ছেন। আর এক বাবা দেখবেন প্রাইমারির উপর দিয়ে মাদ্রাসায় নিয়ে আসে, মাদ্রাসায় ভর্তি করে দেয়। আমার নিজস্ব মাদ্রাসা আছে, মাদ্রাসায় যখন 6 বছরের বাচ্চাকে ভর্তি করে দেয় তখন হুজুর কি বলে, বইলে না যে আছে আমি বললাম হুজুর কোথায় নিয়ে যাবে? পেশাব করা শিকার লাগবে হুজুর। তো পড়া আগে তাই আগে পেশাব করা শিকার লাগবে। আমি নিজের চোখে দেখছি কিভাবে শিখাই। হুজুর যা বলতেছে শোন, পায়জামা খোল, হাঁটু যান না বাড়ায়, পাছা যান না বাড়ায়, তাহলে কীভাবে সব শিখাচ্ছে। পায়জামা এবার থাকা লাগবে, এই হাঁটু বাড়ান চলবি না, লুঙ্গি পরলেও এদিকে গুছে গুছে নিয়ে আসা লাগবে, কীভাবে ধরা লাগবে এ ধরে দিচ্ছে, এর এই জায়গা থেকে টেনে ধরবো। পেশাব যান ওই অনেক দূর যায় পড়ে, তুই যেখানে বসবি তার নিচে যান পেশাব করে, পেশাব করে শিখাচ্ছে। পেশাব করে শেখানোর পরে একটা কাগজ দেখায় যে মুছে তারপরে আর পানি দিয়ে ধুবু, পানি দিয়ে ধোয়ার পরে পেশাব হয়ে গেল, উজু করা শিখাচ্ছে। উজু করে শিখে তারপরে নিয়ে আসে কয় এখন বল আলিফ বা তা। আগে শিখালো শরীর পবিত্র হওয়া, তারপরে শিক্ষা। এই বা আসল বা, আপনি যদি আসল হন আপনার সন্তানকে প্রাইমারি তত্ত্বে মাদ্রাসায় দিবেন, আর যদি ভেজাল হন মাদ্রাসার উপর দিয়ে প্রাইমারি দে মালটা কি হয় পরে বুঝবে, মালটা কি হয় এখন বুঝতেছেন না তো। একটা মৌলবীকে একটা হুজরত হাড় বালের ওষুধ খাওয়া লাগবে, একটা হুজরত বলা, কারণ 6 বছর বয়স থেকে পেশাব করে পানি নেয়, এরা জীবনে টাইট কাপড় পরেনি, এরকে যন্ত্র সবসময় বাতাস পাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা কোনদিন পেশাব দিয়ে কাপড় ভিজাছে? কোনোদিনও না। ও আমিলু সালিহা, নেক আমলের কথা বলতে গিয়ে আল্লাহর বান্দা হযরত ওমর সন্তানের কান্নার দিকে না তাকায়া চাবুক মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, ওমর ফারুকের কানে কান্নার কোনো শব্দ নেই। ও বাবার মারেন না এরকম কোনো শব্দ যখন না পায়, তাকায় দেখে আবু শামা বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসলেন, চেয়ারে বসার পরে বললেন নবীর সাহাবীরা রে, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক চেয়ারে বসে পানিটুকু পান করে বলতেছেন, ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় মারলে দৌড়া আদায় হবে না, এজন্য পানি পান করলাম। সমস্ত সাহাবীরা আসমানের দিকে তাকায় বলে আল্লাহ, আমরা মনে করেছিলাম বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি না পান করায়া নিজে পানি পান করে গিলাসের তলায় সামান্য যে পানি ছিল ওই পানিটা আবু শামার চোখে মুখে ছিটাই দিল। আবু শামা যখন চোখে মুখে ছিটাই দেয়, হুঁশটা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার 31 থেকে মার শুরু করে দেয়। যেই মাত্র 50টা চাবুক মারছে, সমস্ত সাহাবারা ফিকরায় ফিকরায় কান্দের বলে, ইয়া আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। যে বলে স্যার মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমু দেয়, মাথায় হাত দেয়, বুকে হাত দেয়, বলে বাজান তুই মনে করিস না আমি নিষ্ঠুর, আমার কলিজায় কোনো দয়া নাই, এইটা মনে করিস না রে বাজান, আমি তোর ভালো বাপ, তুই মদ পান করেছিস, আমি যদি পাগড়ি দিয়ে না বানতাম, আজকে যদি তোকে দৌড়া না মারতাম, তুই দুনিয়াতে কিছুদিন জীবিত থাকতি, কিন্তু মরার পরে মদ খাওয়ার অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত। আমি একজন বাবা হইয়া আমার সন্তানের জাহান্নাম কেমনে চাবো? আমি একজন বাবা হয়ে আমার সন্তান নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আমি একজন বাবা হয়ে আমার সন্তান বেপরদা মেয়ের সঙ্গে প্রেম করে জাহান্নামে যাবে, আমি একজন বাবা হয়ে আমার সন্তান টাকনুর তলে পোশাক পরে জাহান্নামে যাবে, এমন বাবা আমি হব না রে, এমন বাবা আমি হব না। আমার সন্তানকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা?
ওমর ফারুক বললেন, বেটা রে, আমি তোর জন্য জান্নাত চাই বাজান, এই জন্যই তোর দৌড়া মারছি, তুই মরে গেলি, তুই মরে গেলি। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, আমার আবু শামার জন্য তোমরা কবর খোঁড়ো, আমার আবু শামাকে আমি নিজে গোসল করায় দিব, আমার আবু শামাকে আমি নিজে কাপড়ের কাপড় পরায় দিব, আমার আবু শামাকে আমি নিজেই জানাজা পড়াবো, আমার আবু শামার দেহখানা আমি নিজের হাতে কবরের ঘরে নামায়া দিব। এখানে 5টা কাজের কথা আছে। 1 নম্বর হলো, আমার আবু শামার জন্য তোমরা কবর খোঁড়ো। রে সাহাবীরা, কবর খোঁড়ো, কারণ দুনিয়ার যেই বাড়ি আপনারা তৈরি করতেছেন, এই বাড়ি যদি আপনি 3 তলা 4 তলা 5 তলা করেন, তাহলে কিন্তু আপনি যেমন তেমন মিস্ত্রি দিয়ে করেন না। আপনি খোঁজ করে দেখেন, এই সিরাজগঞ্জ তারাশের মধ্যে কোন মিস্ত্রি বাড়ি বানালে বাড়িটা ফাটল ধরে না, বাড়িটা বেশি দিন লাস্টিং করে। অমুকে বলেছে, ভাই ওই মহিষুরিতে একটা ভালো মিস্ত্রি আছে। আপনি মোটর সাইকেলে মথুরাপুর থেকে মহিষুরি গেছেন ভালো মিস্ত্রির কাছে, ওই মিস্ত্রি বলতেছে, কেন বলেন, বিল্ডিং তৈরি করব, যেই বিল্ডিং আপনি 50 বছর থাকার কোনো গ্যারান্টি নাই, সেই বিল্ডিং বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি আপনি খোঁজ করতে পারেন, যেই কবরে 50,000 বছর আপনাকে থাকতে হবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনি বাড়ি বানালেন ভালো মিস্ত্রি দিয়ে, আর কবর খুললো শালা বেনামাজিরা। কথা কন রাখেন, কথা কন রাখেন, নামাজ পড়ে না, কবর খুলবার যাচ্ছে, যা বলতেছে 5 প্যাকেট সিগারেট দেন, 5 প্যাকেট সিগারেট দেন। ওরা 5 জন 5 প্যাকেট নিয়ে বাড়ির থেকে টাইমটা শুরু করছে। বাড়ির থেকে ও যে বাঁশ কাটতেছে, ওটি সিগারেট খায়, বাঁশ তেলতেলা করতেছে, ওটি সিগারেট মারতেছে, যাই কবর খুঁড়তেছে ওর মুখতে একটা, যাই কোদাল ধরছে ওই একটা, যাই বস থেকে ডিরেকশন দিচ্ছে ওই একটা টানতেছে। গোটা এলাকা খালি ধোঁয়া আর ধোঁয়া। গোরস্থানের ফেরেশতারা সব সাইডে খাড়া হয়ে আছে। আল্লাহ বলতে দেখে, গোরস্থান বাদ দেয় সাইডে কে, আল্লাহ আপনি দেখতেছেন না, আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না, এমন ধোঁয়ার দুর্গন্ধ, আমরা গোরস্থান ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ, এই যে কবর ফুটতেছে, কবরের মাটির মধ্যে বিড়ির গন্ধ, তারপর কবরের দেওয়ালও ধোঁয়ার গন্ধ, কবরে মাটি দিয়ে সবাই চলে গেছে, মুনকিন নাকি ঢুকে লাখ ধরে ঢুকছে, লাখ ধরে তো ঢোকা যায় না, তো ফেরেশতা তো দুর্গন্ধ সহ্য হয় না, লাখ ধরে ঢুকে আর মাথার চুল ধরে তুলছে, বলতেছে, ভাই আপনারা কারা, কারা বুঝিস না, মুনকিন নাকি তো মুনকিন নাকি চুল ধরে তুললেন কেন? প্রশ্ন করবেন না, প্রশ্নের আগে তোর কবর খুললো কোন বিড়ি, আমারে এই তোর কবর কোন বিড়ি খোর খুলিছে আগে তো প্রশ্ন 3টে পরে হবে, আগে কবর খুললো কে কর। দুনিয়ার যেই বাড়িতে থাকতে পারবি না, সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খুঁজেছিস, আর মরার পরে 50,000 বছর যে কবরে থাকা লাগবে, দুনিয়াতে জীবিত অবস্থায় ওই কবর খোঁড়ার জন্য তোকে ভালো মিস্ত্রি সেট করা দরকার ছিল। ধরে কথা কথা দেখছে না? সামনে কাতারে 5 জন নামাজিকে আপনি 25,000 টাকা দেন, যাই মরে গেলে ভাই তোরা 5 নামাজে আমার কবর খুলবি, কি কর? যদি আমার আগে তোরা মরিস মাপ, 25,000 টাকা 5 জন সামনে কাতারে মুসল্লি দিলেন, আর মসজিদের মুয়াজ্জিনকে 10,000 টাকা দিয়ে বললেন, চাচা আমার লাশ কিন্তু আপনার ধোয়া লাগবে, কারণ আপনার টুপি আল্লাহ পরাই দিবে। জোরে কান সুবহানাল্লাহ। সবাই যখন ঘুম পাড়ে, কোন মুয়াজ্জিন আপনাকে ডাক দিয়ে বিছানা থেকে তুলে ফজরের নামাজের আযান দিতে কয়, আপনি কি সেই মুয়াজ্জিনকে চেনেন? সেই মুয়াজ্জিন হলো আল্লাহ। মুয়াজ্জিন ডাক দেয় আমাদের নামাজের ডাকে, আর মুয়াজ্জিনকে আল্লাহ ডাক দিয়ে চেতন করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আপনি আমাকে গোসল করাই দিবেন, আপনি আমাকে গোসল করাই। এলাকার মধ্যে আপনার গোষ্ঠীর মধ্যে যদি আলেম না থাকে, তাহলে একজন ভালো আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর কখন যেন আমার মৃত্যু হয়, 10,000 টাকা আপনাকে হাদিয়া দিলাম, আমি মরে গেলে আমার জানাজার ইমামতি করবেন। নামাজিরা যখন কবর খুঁড়বে, মুয়াজ্জিন যখন আপনাকে গোসল করায় কাপড়ের কাপড় পরায় দিবে, একজন ভালো আলেম যখন আপনার জানাজার ইমামতি করবে, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। এখন থেকে কোনো বেনামাজি যেন কবর খুলবার না পারে। নিজের ছেলে করে কবর খোলা, নিজের ছেলে আপনাকে সব করবার পারে, আর কবর খোলা পারবে না। আমার বাবার কবর আমি খুঁড়ছি, সবাইকে বলছি খালি সাইডে থাকবো, ভিতরে নামবো না। জানাজার ইমামতি আমি করেছি, আমার বাবা আমি কবরের মধ্যে নামাই দিছি,
কারণ বাবা যখন সন্তানের জানাজা পড়ায়, আবার সন্তান যখন বাবার জানাজা পড়ায়, এই দুইটা জানাজা আমি নিজের চোখে দেখেছি। রফিক সাইদি যখন মারা গেছে, আল্লামা সাইদি হুজুর প্যারোলে মুক্তি পাইয়া যখন রফিক সাইদির জানাজা পড়ালো, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, চোখের পানিতে গালটা ভিজে বলে, আল্লাহ, ছেলের জানাজা বাবা পড়াইতেছি। ফেরেশতা বলে, মাবুদ গো, এটা কেমন জানাজা? যিনি জানাজা পড়াই শুধু দোয়া পড়ে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আবার আমার বাবা যখন মারা গেল, আমি জানাজার ইমামতি করলাম, আমার বাবাকে সামনে নিয়ে যখন দোয়া শুরু করেছি, কত কথা আমার মনে হইতেছে, এই বাবা আমার জন্য কত কি করলো। আজকে সেই বাবা নিঃস্ব হয়ে কবরের দিকে চলে যাচ্ছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতারা বলে, আল্লাহ, কত জানাজায় গেলাম, গদগদ দোয়া করে জানাজা শেষ করে দেয়, কিন্তু আজকে দেখি দোয়ার সঙ্গে চোখের পানি পড়ে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, কোন বাবা মরে যাওয়ার পরে সন্তান যদি চোখের পানি না জানাজা পড়ায়, শুধু জানাজা পড়ায় না, ওই বাবার জন্য জান্নাতে তার কবর জান্নাতের বাগান বানা। বুকে হাত দিয়ে বলে যে আমি মরে গেলে আমার ছেলে আমার জানাজা পড়াতে পারবে। কয়টা বাপ আছেন? দুই একটা, তো আমার কথা কয় না, দুই একটা। ওয়াজ করে লাভ কি রে? ওয়াজ তো ফোনে 12টা বাজা গেল, এখন হিসাবে ওয়াজ শেষ করা দরকার। এই পর্যন্ত থাক। নিজের বেটাকে জানাজা পড়াবে, এরকম বেটা বানানো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নিয়োগ করেন, 3টা সন্তানের মধ্যে একটা কি মাদ্রাসায় দিবার পারবেন না? দিয়া দেখেন, আমার বাবার 4টা ছেলে, 3টা সরকারি চাকরি করে, 2 কলেজের প্রফেসর, আর বড়টা হলো প্রাইমারি হেডমাস্টার, আর আমি হইলাম। আমার বাপ কয়, তো হুজুর মানুষ কি করে খায়? আমার বাপের নামে আমি আলহাজ আবুল হোসেন হাফিজি কওমি মাদ্রাসা, আর আমার মায়ের নামে বেগম জয়নাব খাতুন এতিমখানা, যারা আমাকে দাওয়াত দিবার যাই দিয়ে গেছে, নিজের চোখে দেখে গেছে। আমার বাপ কয়, বাজান, মনে করছিলাম তুই ভাতই পাবো না রে। 1 শতক জায়গার দাম 50,000, সেখানে 200 শতক জায়গা কিনে মসজিদ মাদ্রাসা এতিমখানা করেছি, জায়গার দামে 1 কোটি টাকা। আর এগুলো তৈরি করতে কত টাকা লাগে চিন্তা করেন। আমি কিন্তু আগে টাকা পাইনি, 17 বছর বাংলার জনগণ আমার ঠকাছে। 17 বছর ওপরে 500 টাকা, ভিতরে খালি গত 10 টাকা দিয়ে ইনকে মোটা করে আমাকে দিছে। আমি লিয়া খালি পকেটে থুছি, বাড়ির যে গুনে দেখি 600 700। 17 বছর আমার ঠকাছে। তখন ওয়াজও শেষ, আমার কামাই শেষ। আমি চিন্তা করলাম, যে কোনো সময় মরে যাবো, মরার পরে ওয়াজ দিয়ে তো জান্নাতের যাওয়া যাবে না। সবাই বলবে টেকাইলে ওয়াজ করছে, ওয়াজ দিয়ে আমার জান্নাতের দরকার নেই। আমি চিন্তা করলাম, 3 মেয়ের বাপ, এটি হয়তো আমি জান্নাতে পাবো। আমি 3টা মসজিদ তৈরি করছি, যে মসজিদ মানে আল্লাহ তাকে জান্নাতে ঘর দেয়, মসজিদ এতিমখানা করেছি, মাদ্রাসা করেছি। এর কি ওসিলায় যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, এই জন্য একটু গুনে চাই টাকা দিই। কারণ কিছু টাকা সরকারের দেওয়া লাগে। 16ই ডিসেম্বরে আমার কাছ থেকে 35,000 টাকা চাঁদা নিয়েছে। 21শে ফেব্রুয়ারি সামনে আসতেছে, ওটিও 20,000 নিবি। তারপরে রাস্তাঘাটে যখন যাই, 2-1 জায়গা ধরে, ওর পক্ষে কিছু দেওয়া লাগে। তারপরে এই বছর আবার আমাকে শত্রুতা করে 2 লাখ টাকা আমার কর করছে। 2 লাখ টাকা এই বছরে, 2 লাখ টাকা কর দেওয়া লাগবে। তাহলে কোথায় দেবো? এই জন্য আপনাকে কই, একটু দেখে শুনে দেন। অনেকে এত টাকা নেয়, ভাইজান যাবেন, আমার এলাকার যাবে, খোঁজ নেবে। শহরে কোনো বাড়ি নাই, বাসা নাই, এতিমদের নিয়ে আমি ঘুম পাড়ি। আমি কাজটা খারাপ করি না। দূর থেকে সমালোচনা করা যায়, কাছে যাবেন, নিজের চোখে দেখবেন, চোখের পানি আটকাবার পারবেন না। 25 টাকা নিয়ে অজাগায় খরচ করে না, কিন্তু তাদের টাকা নেওয়ার ব্যাপারে অনেকে ফতোয়া দেয়। না জেনে কোনো ফতোয়া দিবেন না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করায় দিলেন, নিজের সন্তানকে কাফনের কাপড় পরাই দিলেন। হযরত ওমর নিজের সন্তানের জানাজার ইমামতি করলেন। ইমামতি করার পরে এক দৌড়ে গিয়া কবরের মধ্যে নামলেন। যে কবরের মধ্যে নামলেন সাহাবীরা, হযরত ওমরের সন্তান আবু শামাকে ওমরের হাতে দিল। বাবা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কবরের ঘরে রাখার পরে কবর মুখের কাফন খুলে আবার হাঁটু গেড়ে বসে আবু শামা থুতুর একটা চুমু খাইলেন। গোলাপ
গোলাপের পাপড়ির মতন ঠোঁট মুখে একটা চুমো খাইলেন, কপালে একটা চুমো খাইলেন। এত সুন্দর আবু শামা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছে, বাবা আবু শামার চেহারার দিকে তাকাইলে মনে হয় চন্দ্র জ্বলতেছে তার শরীরে। সে আবু শামাকে কবরে মাটি দেওয়ার পর ওমর ফারুক কবর ছাড়েন না। সবাই যখন কবর থেকে সরে যায়, ওমর ফারুক কবরের কাছে হাঁটু গেড়ে বসে আবার কোমরের ভিতর থেকে চাবুক টেনে বের করে বলে, আল্লাহ, মদ পান করলে 80টা বেত্রাঘাত নিয়ে কামল, আমি 50টা মারতে আমার সন্তান মরে গেছে, তাই বলে মনে করো না আল্লাহ বাকি 30টা আমি মারবো না। আবু শামার দেহে মারতে পারি নাই, কিন্তু কবরের উপরে 31 থেকে 51 থেকে গণনা শুরু করলেন। যেই মাত্র 80টা বেত্রাঘাত মারা হয়েছে, ওমর ফারুক চাবুক ফাইলা দিয়া 2টা হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার আবু শামারে তুমি জান্নাত দিও। ওয়ামিলুস সালিহাত, এরপরে আসতেছে তাওয়াসাউ বিল হক। আমি কিন্তু ঈমান এবং আমলের উপরে দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বললাম। এখন 2টা আছে, একটা হলো তাওয়াসাউ বিল হক আর একটা হলো তাওয়াসাউ বিস সবর। এই 2টার উপরে কথা বলতে যদি 20 মিনিট সময় যায়, আপনাদের কি আপত্তি আছে? এই 2টা জিনিস শুনলে আরও আপনাদের ঈমান মজবুত হবে ভাইজান। তবে ছেলেরা আমাকে বলেছে, হুজুর আপনি ওয়াজের মিডল পয়েন্ট এমন একটা সময়ে আর আপনি একটু বলবেন, আমরা ব্যাগ নিয়ে চাদর নিয়ে যাব। যারা আজকের মাহফিল যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, কিন্তু গান বাজনা না করে কোরআনের বাগান লাগাইছে। এই যুবকদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? এই মাঝখান থেকে উঠলো কে রে? না, একজন ওঠেন নাই। আমি সেই 9:30 মানে 35 থেকে ওয়াজ শুরু করছি, এ পর্যন্ত লোকজন ওঠে নাই। আমার কলজা ভরে গেছে। মাত্র আর 10 মিনিট হলে 12টা বাজবে। কিন্তু এখন টাকা দিবেন না, দেবে ওঠেন কেন? টাকা দেন না। হ্যাঁ, পোলাপান ঢোকো। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা যারা দিবেন তারা হাত তোলেন তো দেখি। কেন 10 টাকাও দিয়ে পারবেন না? এত দূর হাত তোলেন। কে তোলে? তোর হাতে টাকা নেই? আচ্ছা ঠিক আছে, আমার ছোট মানুষ তো। আচ্ছা 10 টাকা, 20 টাকা, 50, 100 যাই যা পাবেন। কে রে এরা নাই নাকি রে? এরকে ধান্দা কি? কটা মতো আছে রে? হ্যাঁ ছেলেবেলা সব পারো। এক বলে, খাদিজা আপনার সম্পর্কে আমি কি বলবো? তাহলে শুনতে যদি চান শোনেন। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, হুজুর 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই কথা বলে আমাকে আপনি কি বুঝাবেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ শুধু 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, আল্লাহ 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। মা খাদিজা চমকে গিয়ে বলে, রাসূলুল্লাহ 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই 10 জন নারীকে আপনি কি বলবেন না? আল্লাহ নবী বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজা। সুবহানাল্লাহ। কন্যা ঘাট মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। খাদিজা বলে, হুজুর আমি যদি 1 নম্বর হই, তাহলে আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? আল্লাহ নবী বললেন, ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়। মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? আল্লাহ রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা পাল্টান, এটা পাল্টান। রাসূল বলে, কি পাল্টাবো? বলে 1 নম্বর জান্নাতি ফাতেমা দেন, আর জান্নাতি নারীদের নেত্রী খাদিজার নাম বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি দেওয়ার কেউ না, আল্লাহ হচ্ছে দিবেন, আমি হলাম খবর প্রচারকারী। জোরে গান সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ কেমনে দেয়? এটা আল্লাহ কেমনে দেয়? কারণ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি। ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়েছি। এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার মেয়ে ফাতেমাকে জান্নাতের নেত্রী কেন বানাইলো? আল্লাহ নবী বলে, খাদিজা আপনি মা আর ফাতেমা আপনার মেয়ে, অসুবিধা কোন জায়গায়? খাদিজা বলতেছে, অসুবিধা আছে, কারণ মেয়েদের স্বভাব হলো কাউকে কোনোদিন কারো উপরে মানতে চায়
কোন আমলের কারণে? রাসূল বললেন, ও খাদিজা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা শোনেন, আমার মা বোনদের জন্য বলতেছি। আপনাকে প্রশ্ন করব, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার লবটা দেখতে কেমন? এটা কি দুনিয়ার কোনো পুরুষ মানুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করে নেই, এই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার চোখের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ দেখেছে। আমার নাকের সাইজ কেমন, দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আমার লফের সাইজ, ঠোঁটের সাইজ কেমন, দুনিয়ার পুরুষ বলতে পারে। আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার নাক, চোখ, মুখ দেখেছে, গায়ের রং বলতে পারে। এখন বলেন তো, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দানিশী, পর্দানিশী, পর্দানিশী। আল্লাহ নবী বলেন, খাদিজা, শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। তাহলে মেয়েদের সবচাইতে নেক আমলের নাম কি? আরো জোরে। আচ্ছা, এই পর্দা মেয়েরা করবে, দায়িত্ব কার? হ্যাঁ, এটা বোঝা লাগবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, হুজুর, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমাদের বউ, আমাদের মেয়ে, আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? আজ থেকে কি আপনারা এই দায়িত্ব পালন করবেন? কথা কয় না। টাকা যখন তুলবার দিছি, এক ঘাঁটিতে কিছু লোক উঠে গেছে। উঠছে উঠছে ওঠে নাই। এখন কি করলো? সারা না সামনা এরা ছেলেরা বলছে, হুজুর একটু চাবেন কে? এবারে টাকা উঠছে, এরা কুটি রে, এই টাকা উঠছে। চেয়ারম্যান সাহেব কিছু দিছে? চেয়ারম্যান সাহেব দিছে? না না, আপনি সলফুল দাবার দিল, কিছু দেননি? দেননি কিছু? আরে আমি একটা কই আর দিছেন নাকি সেটা? হ্যাঁ, এটাই উপজেলা চেয়ারম্যান। ভাই, ভাই চেয়ারম্যান দেখা হচ্ছে, ভাই সন্ত দেখা হবে তো কখন এসে খুব করে বসে গেছে না? সুবহানাল্লাহ। তো ভাই কিছু দেন, দেন। ছেলে ফেলে কি করবেন এরা, গান বাজনা না করে? হ্যাঁ, দিবে তো, এটা চাওয়ার দরকার নেই। ওনারা মোটা অঙ্কের কিছু দিয়ে দেবে ইনশাল্লাহ। এই যুবকদেরকে দেয় তো, অনুদান দেয় সব। তো বলেন, এখনই বলেন। জি জি, এখনই দেন, এখনই বলেন। এই এটা চালু করে দাও, একটু চালু করে দাও। মানে আমি শেষ করার পরে ভাই বললে আবার লোকজন। কি ওষুধ? হ্যাঁ, টাকনোর তলে কাপড়। টাকনোর তলে কাপড় পরলে টাকনো ঢেকে যায়। মেয়েদের জন্য টাকনো ঢাকা ফরজ, পুরুষের জন্য টাকনো ঢাকা হারাম। কারণ কি? কারণ জানেন? মেয়েদের জন্য টাকনো ঢাকা কি ফরজ, পুরুষের জন্য টাকনো বার করা ফরজ। হ্যাঁ, মেয়েরা থাকবে ঘরে, পুরুষ থাকবে বাহিরে। মেয়েরা থাকবে ঘরে, পুরুষ থাকবে ঘরের মধ্যে। কোনো নাপাকি নাই। টাকনো ঢাকা থাকলে কোনো অসুবিধা নাই। ওযুর ফরজ কয়টা? তার মধ্যে টাকনো পর্যন্ত ধৌত করা ফরজ। আপনারা বলেন তো, টাকনো পর্যন্ত ধৌত করা কেন ফরজ? কারণ আপনি যখন রাস্তা চলবেন, রাস্তার ময়লা আপনার টাকনুতে ভরবে, এই জন্য টাকনু ধৌত করা ফরজ। কিন্তু আপনি ফুল প্যান্ট দিয়ে যদি টাকনু ঢাকাই থন, তো রাস্তার নাপাকে আপনার টাকনু তো ভরলো না, ফুল প্যান্ট ভরলো। নামাজ পড়ার সময় ওই ফুল প্যান্ট গোছায় টাকনু বার করে নামাজ পড়লেন। আসলে নামাজের শরীর পাক, কাপড় পাক, আপনার কাপড় হলো না পাক। আর না পাক কাপড় নিয়ে কেউ যদি নামাজে যায়, সর্বপ্রথম আল্লাহ ওর দেহের উপর একটা গজব দেয়। কিসের উপর? কারণ শরীর পাক, কাপড় পাক, কিন্তু কাপড় হচ্ছে না পাক।
তখন দেহের উপর একটা গজব দেয়। পুরুষ মানুষের সবচাইতে বড় গজব কি বুঝতে পারতেছেন না? এটা আবার আঙ্গুল দিয়ে বুঝাতে লাগবে। যারা বইয়ের কাছে কোল বালু শুয়ে ঘুমায় এরা হলো সবচাইতে বড় গজবে আছে। এক মুঠ খাবার না থাক কিন্তু মোর শরীর ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক বলে ওয়াজ ছিল, সব আছে এক মাহফিল করা যায় না। আল্লাহ যদি হায়াতে রাখে আবার আগামী বছর এই টাইমে আপনাদের এই মথুরাপুর কোনো জায়গা না আসলেও মথুরাপুর আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। কারণ জায়গাটা আমার আগে থেকে খুব পছন্দের। শরীর আমার ঠিক নাই, অসুস্থ মানুষ। আর চেয়ারম্যান ভাই যে কথা বললেন আসলেই তাই। একই দিনে অনেক সময় তাদের 4টা-5টা মাহফিল থাকে, আর প্রত্যেক মাহফিলে তারা দিবে কোত্থেকে। তো আমি তাকে চাপ দিইনি, বলছি মোটা অঙ্ক আপনার 10, 20, 50 টাকা দিচ্ছেন, তাই তো আর 10, 20 টাকা দিবে না। আপনাদের চাইতে মোটা হলেই হবে আলহামদুলিল্লাহ। আমি তো বলিনি এত হাজার দেওয়া লাগবে। ভাইজান যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে টিয়ার ভাঙ্গা খাই না, টিয়ার মারি না। আল্লাহ পাক তাকে উমর ফারুকের মতো নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রাণ করে দোয়া থাকবে, ভোট চাওয়া লাগে না। কতগুলো ব্যক্তির ভোট চাওয়া লাগে না, জনগণ এমনি দেয়। আপনারা বলেন তো মায়ের কাছে দোয়া চাওয়া লাগে? এমনি দেয়। অনেক লোকের কাছে দোয়া চাওয়া লাগে, তারা দোয়া করে না। আর যার কাছে চাওয়া লাগে না সে এমনি দোয়া করে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের কথাটা আমি রাগ করিনি, বরং আনন্দিত হয়েছি এবং সতর্ক হলাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন কষ্ট হবে, এমন কিছু চাপাচাপি ইসলামে যায় না। দানের ব্যাপারে তো চাপ চলবেই না, দানের ব্যাপারে চাপ চলবে না। যেটা চাপ দেয় সেটা হলো চাঁদা। দান হচ্ছে মনের ইচ্ছায়, প্রকাশের চাইতে গোপনে দেওয়া অনেক ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল। তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা যে কত সুন্দর। ইমানের হালে কেউ যদি চাঁদ মুখখানা দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সুনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ গো, যেই যুবকেরা মাহফিল করতেছে এই যুবকদের ভিতর থেকে একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, তার জন্য আমরা দোয়া করি, তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আয় আল্লাহ, গান বাজনা না করে আল্লাহ মাত্র যুবকেরা আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ গো, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। যুবকের ভিতরে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিও। এই যুবকেরা খেতে খামারে মাঠে যারা কাজ
আল্লাহ তাদের শরীরকে সুন্দর রেখে বরকত দিয়া দিও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবিদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র তাদের দান করে দাও। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, আলেমদের কবুল করো, হাফেজ সাহেবদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, ইমামদের কবুল করো, মুয়াজ্জিনদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাচাদের কবুল করো। মাবুদ এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই উত্তর মথুরাপুর ধাপ আল্লাহ গো রহমত বরকত দিয়া গোটা এলাকা তুমি হেফাজত করো। আল্লাহ একজন অসুস্থ 100 টাকা দিয়েছে আজকের মাহফিলে, তাকে সুস্থ করে দাও আল্লাহ। আমি কি দোয়া করব আল্লাহ? সবাই একটা নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করেন, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। বইটা বিক্রি করে যে টাকা হয় এতিমদের পিছনে খরচ করা।